হ্যালো, আসসালামু আলাইকুম। রাজকুমারী ফ্যাশন ভিডিও থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাই প্রথমে লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটা দেখবেন। ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হচ্ছে অনুরোধ থাকবে সবার প্রতি, যদি কেউ মন দিয়ে এই ভিডিওটা দেখেন, যদি কোথাও কোনো জায়গা থেকে ভালো লাগে থাকে, তাহলে একটা কমেন্ট করবেন, ভালো লাগবে। তো এই যে আমার সকালবেলা শুরু হয়ে গেছে, মেয়েদের রান্না বান্না করেছি। আপনার ভোর 5টার আগে উঠে আমি ওর রুটি বানিয়ে রেখেছি, সেগুলা ফ্রিজে রেখেছিলাম বানিয়ে, যে যাওয়ার আগে আমি গরম করে দেব, ভেজে দেব। তো আগে ভাজলে হয় কি ঠান্ডা হয়ে যায়। আর হচ্ছে গাজর আলু এগুলো ভেজেছিলাম, তো ভাজি করে দিয়েছি, এটা আমরাও খেয়েছিলাম। তো সকালের নাস্তা এটা। তারপরে হচ্ছে আমার মেয়েরা স্কুলে চলে যাবে, এক একজনে এক এক স্কুলে। তো ছোট মেয়েটা এবার, মেজো মেয়েটা এবার প্লেতে পড়ে, আর বড় মেয়েটা এবার 6-এ পড়ে, আর ছোটটা তো 3 বছর বয়স। তো এই ব্যস্ততার মধ্যে বাসা দোকান দুইটাই সামলাতে হয়। তো সকালের দিকে আমি দোকানে যেতে পারি না, ওর আব্বুই বসে। তো দুজনে ভাগাভাগি করেই সংসার এবং দোকান দুইটাই চালাইতে হয়। পেটের দায়ে সবকিছুই করতে পারে মানুষ, তবে আমি মনে করি যে যা করুক সৎভাবে করুক, আল্লাহর নাম নিয়ে করুক। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এই যে সকালে নাস্তাটা হয়ে গেছে, তারপর আমি এরকম 3টা-4টা উঠে তারপরে হচ্ছে কেটে ভেজে দিই। এই যে মেয়েকে 2টা রুটি আর ভাজি দিয়েছি। তো একটার সময় হচ্ছে আপনার টিফিনের টাইম, ও খেয়ে নেবে। আমি বড় মেয়ের সাথে স্কুলে যাই না, মেজো মেয়েটাকে ও স্কুলে দিয়ে তারপর ও চলে যায়, বা মাঝে মাঝে ওর বাবা দিয়ে যায়, আমি যাই না কখনো। ওই দোকানের সামনেই আমার মেয়ের স্কুল, তো মাঝে মাঝে যাই, দেখা করি। দেখেন আমার মেজো মেয়েটা রাগ করেছে, সে একা যাবে না, সে বড় মেয়ের সাথে যাবে, বড় বোনের সাথে। তো আমি বলছি তুমি যাও, তোমার ক্লাসটা আগে শুরু হয়ে যাবে, তুমি যাও। আর ও হচ্ছে 1 ঘন্টা পরে গেলেও সমস্যা নেই। ওই যে আমার বড় মেয়ে নিয়ে যাচ্ছে, তো ওকে নিয়ে যেতে হবে স্কুলে দিয়ে যাওয়ার সময়। তো তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্নার আয়োজন করছি, রান্নাটা করব কারণ দোকানে যেতে হবে এজন্য। আর মেয়েরা বায়না করেছে আজকে পিঠা খাবে, তো পিঠা বানিয়েছিলাম, মালপোয়া আর কাঁচকলা চিংড়ি মাছ রান্না করেছি, আর ভাজিও ছিল এটা, আর ফ্রিজে ডাল ছিল, আর রাত্রে রান্না করেছিলাম। তো এই মিলিয়ে ঝিলিয়ে আমাদের সংসারটা চলছে, মধ্যম ফ্যামিলি। আমাদের যতটুকু সামর্থ্যে আছে ততটুকুই করি, আমাদের উচ্চ বিলাসিতা নেই, উচ্চ বিলাসিতা করতেও চাই না। আল্লাহ আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি চাই প্রত্যেকটা গৃহিণীর উচ্চ বিলাসিতা করা উচিত নয়, স্বামীর যা আছে তা দিয়ে সংসারটা চালিয়ে নিতে হবে। এবং নিজে অনেক কাছে দেখেছি, আমি আমার নিজের দেখা চোখে বা অভিজ্ঞতা আছে যে অনেক মহিলার কারণে সংসারটা ভেঙে যায়, তাদের উচ্চ চাহিদার কারণে আমাকে এটা দাও সেটা দাও, এটা করে অনেক ফ্যামিলি এরকম কাটছিট হয়ে গেছে। আমি চাই না কোনো ফ্যামিলি এরকম, সন্তান হওয়ার পরে কোনো ফ্যামিলিটা আপনার নষ্ট হয়ে যাক। যার যা থাকে বিয়ের আগে, তো বিয়ের পরে আমার মনে হয় যে সবকিছু একটু লিমিটের মধ্যেই আনা উচিত, কারণ হচ্ছে না হয় সংসারটা সুখের থাকে না। স্বামী যদি অনেক থাকে, অনেক সম্পত্তির মালিক থাকে, তাহলে তারা মোটামুটি চাহিদা পূরণ সবই করতে পারে, তার স্বামীরাও আমার মনে হয় যে সব দিক থেকে খেয়াল রাখে। আর যে মহিলারা হচ্ছে আপনার মধ্যম ফ্যামিলি, তার ভিতরে উচ্চ আকাঙ্ক্ষা, পার্লার প্রতি মাসে, এগুলো হচ্ছে প্রচুর খরচ। তো আমার মনে হয় আল্লাহ যাকে যা সৃষ্টি করে দিয়েছে, তার চাইতে ভালো চেহারা আর দুনিয়া হয় না। আল্লাহ যাকে চাই যেরকম লাগে সেরকমই আল্লাহ তৈরি করে দিয়েছে। এর জন্য আমার মনে হয় আমি প্রত্যেকটা আপুকেই বলবো, সংসারে যতটুকু আপনার ক্ষমতা ততটুকুই আপনি চালাবেন, যে আমার সংসারটা কিভাবে চলে, আমার সংসারের আমার স্বামী সন্তান এবং আপনি চাহিদা যেন সবাই মোটামুটি পূরণ হয়। উচ্চ আকাঙ্ক্ষা করতে যাবেন না, তাহলে দেখবেন একদিন থমকে পড়ে যাবেন। এর জন্য হচ্ছে উচ্চ বিলাসিতা কোনো কিছু আমার মনে হয় প্রয়োজন নেই। আমার যতটুকু আছে ততটুকুই আমি চালাবো। তো এভাবে করেই আমরাও চলছি, মধ্যম ফ্যামিলি যতটুকু পারি। তো মাঝে মাঝে আবার বায়না হয় বাচ্চাদের, কি করব, তাও আমি ওদের অনেক দাবি আমি পূরণ করি না, কারণ হচ্ছে এই অভ্যাসটা থেকে যাবে বড় হলে, যে আমার আম্মুরা চাইলে তো এই জিনিসটা আমাকে দেয়।
তো ইনশাল্লাহ আমার মেয়েদের সেই আকাঙ্ক্ষা মানে এখন দেখিনি যে উচ্চ আকাঙ্ক্ষা যাকে বলে, কোনো কিছুই দাবি করে না, তাদের টুকিটাকি শর্টকাট এই হচ্ছে। মাঝে মাঝে খেতে চাই, আম্মু এইটা করে দাও ওইটা করে দাও, তুমি তো সবই পারো, বানাও না। আমি সময় পাই না বাবা, আমি সময় না পাইলে আমি কেমনে বানাবো? আমি যখন সময় পাই শুক্রবারের দিনটা নিজেরও তো একটা রেস্টের দিন আছে, তো সময় তো পাই না। তার ফাঁকে মেয়েরা যে দাবি করেছে, দেখেন আমি মালপোয়া পিঠা বানাচ্ছি, আপনাদের রেসিপিটা দেখিয়ে যাচ্ছি। আমি আজকে 4 কাপ চাল নিয়েছি, 4 কাপ ময়দা নিয়েছি, আর হচ্ছে আপনার 2 কাপ তালের গুড় আর 1 কাপ নারকেল দিয়ে আজকে পিঠাটা বানিয়েছিলাম। তো ফুলকো ফুলকো হয়েছিল পিঠাটা। তো পিঠে আমার ছোট ছোট গোল গোল একদম ফুলকো হয়েছে। আপনারা এটা মাঝে মাঝে বানিয়ে খাওয়াবেন বাচ্চাদের, এটা বানিয়ে রাখলে 2-3 দিন পর্যন্ত বাচ্চারা খেতে পারে। তো আমার মেয়ে বলে আম্মু বানিয়ে দাও, স্কুলে নিলে আমার বান্ধবীরা নিয়ে যায়, সব বলে তোর আম্মু পিঠা বানাইছে, অনেক মজা হয়েছে আমাদের, এটাও এই নিয়ে যায়, বলে আম্মু আমি একটা দুইটাও পাই না। তো এই পিঠা বানিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে 5টায় আমার মেয়ের আবার প্রাইভেট, দেখেন ও যে এক সিঁড়িতে উঠে ঝুলে আছে, সে এখানে পড়তে এসেছে, তাকে দিয়ে তারপর আমি দোকানে যাব। এই দোকানের রাস্তা পাশেই, প্রাইভেটের পাশেই। তো এই যে আমি এসে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।